গণমাধ্যমকে দেয়া প্রথম সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করেছেন কমলা হ্যারিস। ট্রাম্পের রাজনীতিকে বলেছেন বিভাজনের রাজনীতি। 2024 সালের নির্বাচন এই রাজনীতি থেকে বের হয়ে আসার সুযোগ বলে মন্তব্য তার। প্রেসিডেন্ট হতে চান সব আমেরিকানের। হ্যারিস জানান, নির্বাচিত হলে একজন রিপাবলিকানকেও মন্ত্রী বানাবেন তিনি। এদিকে ট্রাম্পের মন্তব্য হ্যারিসকে লিডারই মনে হয়নি তার। ফারুক হোসেনের রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি না হওয়ায় রিপাবলিকানদের সমালোচনার মুখে পড়েন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। এরই মধ্যে স্থানীয় সময়ে বৃহস্পতিবার মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনে বিশেষ সাক্ষাৎকারে দেখা গেল কমলা হ্যারিস ও তার রানিং মেট টিম ওয়ালসকে। সাক্ষাৎকারে একে একে উঠে আসে সরকার রাজনীতি, অর্থনীতি, সীমান্ত নীতি, পররাষ্ট্রনীতি, জ্বালানি নীতি ও অভিবাসন সহ বিভিন্ন প্রসঙ্গ। এ সময় অভিবাসন সহ কিছু বিষয়ে নিজের অবস্থান পরিবর্তনের ব্যাখ্যা দেন তিনি। মধ্যপ্রাচ্য বিষয়ে কমলা বলেন, ইসরায়েল ফিলিস্তিন সমস্যার দ্বিরাষ্ট্র সমাধান চান তিনি। তবে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির ক্ষেত্রে মার্কিন নীতিতে কোনো পরিবর্তন আসবে কিনা সে ব্যাপারে কিছু বলেননি তিনি। কমলা আগেই ঘোষণা দিয়েছেন, নির্বাচিত হলে সব মার্কিন নাগরিকের প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন তিনি। মন্ত্রিসভায় একজন রিপাবলিকানকেও রাখবেন। গণমাধ্যমের মুখোমুখি না হওয়ায় যেমন প্রতিদ্বন্দ্বী শিবিরে সমালোচনার পাত্র ছিলেন, গণমাধ্যমের সামনে আসার পরও সমালোচনা ছাড়েনি তারা। ইতিমধ্যেই সাক্ষাৎকারকে কটাক্ষ করেছেন ট্রাম্প। And she didn't look like a leader to me, I'll be honest. I don't see her. ফারুক হোসেন, RTV।